الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد بارزني بالمحاربة ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها فبي يسمع وبي يبصر وبي يبطش أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা আশুরার শিক্ষা এবং আশুরার করণীয় সম্পর্কে আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিবসে রোজা রেখেছেন, রোজা রাখতে বলেছেন এবং হযরত রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা ওনার কাছ থেকে একটা বর্ণিত হাদিস, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন আর জানেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানকে রোজা রাখার আদেশ করেন। নিজেও রোজা রাখেন, অন্যদেরকেও রোজা রাখার আদেশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ফিল জাহিলিয়া। রাসূল যখন মক্কায় ছিলেন তখনও এই আশুরার দিনে রোজা রাখতেন, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখতেন, মুসলমানকে এই আশুরার দিনে রোজা রাখার আদেশ করেন নাই। কিন্তু যখন মদিনায় আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে রোজা রাখার আদেশ করেছেন এবং তখন ঘোষণা দিয়েছেন, আশুরার দিনে ঘোষণা দিয়েছেন, মান কানা সাইমান ফালইয়াসুম ওয়া মান কানা মুফতিরান ফালইউমসিক বাকিয়াতা ইয়াউমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষককে মদিনার গলিতে গলিতে গ্রামগঞ্জে পাঠিয়ে দিয়েছেন আর ঘোষণা দিতে বলেছেন যে যারা আজকে রোজা রেখেছে তারা তো রোজা রেখেছে, আর যারা আজকে রোজা রাখে নাই তারাও যাতে বাকি দিন না খেয়ে থাকে আর অবশিষ্ট দিন যেন খাওয়া দাওয়া না করে। তখন রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা, সাহাবিয়া, মহিলা সাহাবী, উনি বলেন যে তখন রাসূলের এই আদেশের পরে আমরা সবাই রোজা রেখেছি। ফাকুন্না নাসুমুহু, আমরা আশুরার রোজা নিজেরাও রাখতাম, ওয়া নুসাউইমু সিবিয়ানানা সিগার, এবং আমরা ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। এবং এই হাদিসের মধ্যে হযরত রুবাই রাদিয়াল্লাহু আনহা বলেন, কুন্না নাযহাবু বিহিম ইলাল মসজিদ, আমরা আমাদের শিশুদেরকে নিয়ে মসজিদে চলে যেতাম, আর এই শিশুরা যখন খাবারের জন্য কান্নাকাটি করতো, খাবার চাইতো, কুন্না নুতি লাহুমুল রুহনা ইয়ালআবু বিহিন্না, আমরা তাদেরকে আটা দিয়ে বানানো একটা খেলনা, এই খেলনা তাদেরকে দিতাম, আর এই খেলনায় তারা লিপ্ত হয়ে খাবার থেকে ভুলে যাইত। অর্থাৎ নিজেরাও রোজা রাখতাম আমরা এবং আমাদের ছোট বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। রোজা রাখতে বাচ্চাদের কষ্ট হয়, রোজা বাচ্চারা রাখতে পারে না, আমরা কৌশলে বাচ্চাদেরকে খেলায় লাগিয়ে দিতাম যাতে তারা খাবারের জন্য কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি না করতো, সারাদিন রোজা রাখত। এই হাদিস থেকে আমরা এটাও শিক্ষা পাই যে আমরা ইসলাম শুধু আমরা নিজেরা শিখা এটাই আমাদের দায়িত্ব না, বরং আমার পরিবার পরিজনকে, বিশেষ করে আমার ছেলে মেয়েকে ইসলামের অনুশাসন, ইসলামের নিয়ম কানুন, ইসলামের ফরজ ওয়াজিব এগুলো মানানোর ক্ষেত্রে, ইসলামের আদব, মূল্যবোধ, চরিত্র এগুলো মানানোর ক্ষেত্রেও আমাদের একটা বড় দায়িত্ব আছে। কিন্তু যদিও দুঃখের বিষয় এটা, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের সমাজে আমরা দেখি আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধে, ইসলামী অনুশাসনে, ইসলামী নিয়ম রীতিনীতিতে উঠানোর
ক্ষেত্রে আমাদের পিতামাতা অভিভাবকদের অনেক উদাসীনতা, যার ফলে বাবা হাজী সাহেব কিন্তু তার ছেলেকে দেখা যায় গুন্ডামি করে, বাবা নামাজি কিন্তু তার ছেলে মেয়েকে দেখা যায় তারা মাদকাসক্ত, মাদক কেনা বেচা করে, তার মেয়েদেরকে দেখা যায় অশ্লীল পোশাক পরে ঘোরাফেরা করে। এই জন্য এই আশুরার এই হাদিস থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে আমরা যেভাবে নিজেরাও আল্লাহকে, আল্লাহর রসুলকে মানব, এমনিভাবে আমাদের ছেলে মেয়েদেরকেও মানানোর ক্ষেত্রে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা এই হাদিসের দ্বারা এটাও পাই যে ছেলেমেয়েরা সাধারণত ইসলামী নিয়ম কানুন মানার ক্ষেত্রে অনেক অবহেলা থাকে। অবহেলা থাকলেই যে আমরা দায়িত্বমুক্ত হয়ে যাব এটা কিন্তু না, যে আমি তো আমার ছেলেকে নামাজের জন্য ডাকছি, আসে না কি করবো, আমার মেয়েকে তো আমি পর্দা করতে বলছি, সে করে না, আমি কী করবো, আমার ছেলেকে তো গুন্ডামি মাস্তানি করতে নিষেধ করছি, সে তো আমার কথা শুনে না, আমি কি করব। কিন্তু এর দ্বারাই দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং এই হাদিসের মধ্যে হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে শিখান যে আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাইতাম, নাসুমু ওয়া নুসাউমিমু সিবিয়ানানা সিগার, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতাম। কিভাবে রোজা রাখাইতাম? ক্ষুধায় তাদের কষ্ট হইত, কিন্তু আমরা তাদেরকে খেলায় লাগিয়ে দিতাম, তারা ওই খেলায় মগ্ন হওয়ার কারণে ক্ষুধার কষ্ট ভুলে যাইত। অর্থাৎ কৌশলে আমরা ইসলামের উপরে আনার চেষ্টায় আমরা মগ্ন থাকতাম। আমি কি কখনো আমার বাচ্চাকে বলছি যে তুমি যদি আজ ফজর নামাজ আমার সাথে মসজিদে যাইতে পারো তাহলে তোমার জন্য এইটা কিনে দিব, তোমার জন্য এই গিফট থাকবে? আমি কি কখনো বলছি? আমি কি কখনো বলছি এ আশুরা আসতেছে সামনে, এই 2 দিন যদি রোজা রাখতে পারো তাহলে তোমাদের জন্য এই উপহার, বা তোমরা অমুক জায়গায় যেতে চাও আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব? অথবা আমি কি কখনো এই রকম চিন্তা করছি আমার ছেলে গুন্ডামি মাস্তানি খারাপ ছেলেদের সাথে উঠা বসা করে, আমি তাকে কৌশলে তাবলিগে পাঠিয়ে দিলাম, ভালো ছেলেদের সাথে কিছুদিন সে আল্লাহর রাস্তায় তাবলিগে গিয়ে ভালো হয়ে আসলো? এরকম কি কখনো চেষ্টা করছি? আমি কি কখনো এই চিন্তা করছি যে আমার ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তো আমার ছেলেকে এই পরিবেশ থেকে সরিয়ে আমি তাকে জুস দিলাম, অন্যান্য খাবার দিলাম, অন্য একটা পরিবেশের সাথে লাগিয়ে দিলাম? অথবা আমি কমপক্ষে এতটুকু কখনো দেখছি কিনা আমার ছেলে মেয়ে কার সাথে চলাফেরা করে, কার সাথে মেলামেশা করে? অনেক বাবা মা জানেই না তার ছেলে কার সাথে চলাফেরা করে, তার মেয়ে কার সাথে চলাফেরা করে। এই জন্য এই আশুরার এই হাদিস থেকে একটা বড় শিক্ষা যে আমরা আমাদের পরিবার পরিজনকে মুসলমান হওয়ার ক্ষেত্রে সব সময় সচেতন থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ সবাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রোজা রাখতেন, একা রাখতেন। মক্কায় যখন ছিলেন তখনও রোজা রাখছেন, কিন্তু সাহাবাদেরকে আদেশ করেন নাই। কিন্তু মদিনায় যখন আসেন তখন সাহাবাদেরকে আদেশ করেন। অর্থাৎ সাহাবাদেরকে আদেশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আদেশ পালন করা ফরজ, ওয়াজিব। তো মক্কায় রসুল নিজে রোজা রাখতেন, তখন এই আশুরার রোজা ওয়াজিব ছিল না। কিন্তু যখন মদিনায় আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নিজেও রোজা রেখেছেন, অন্যদেরকেও রোজা রাখার আদেশ করেছেন। রোজা ফরজ হয়ে গেছে। এই আশুরার দিনের রোজা তখন ফরজ ছিল। তারপরে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত, যে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। যখন রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন তখন এই আশুরার যে রোজা ফরজ ছিল
এটা তখন মুস্তাহাব হয়ে যায়, নফল হয়ে যায়, সুন্নত হয়ে যায়। তো এই জন্য আশুরার দিনের রোজা রাখা একটা অন্যতম মুসলমানের জন্য পালন কর্তা কর্তব্য। এই আশুরাকে উদযাপন করা এটাও মুসলমানের জন্য কর্তব্য, কিন্তু এই উদযাপনটা হবে রোজা রাখার দ্বারা। এবং এই রোজা রাখাটাও আবার ভিন্ন পদ্ধতিতে হতে হবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই আশুরার বিষয়গুলো, রোজা রাখা, আশুরার পালন করা, উৎসব পালন করা, কেন করব, কি এই সব বিষয়গুলো এতটাই বিভ্রান্তিকর, মুসলমানের মধ্যে এতটাই বিভ্রান্তি ছড়াইছে যে যাদের একমাত্র কোরআন হাদিসের জ্ঞান আছে তারাই একমাত্র সঠিক পথে থাকতে পারে। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, সমাজের নীতি, দেশের নীতি, অমুকে করছে এই সব শোনা কথায় যদি মানুষ এই আশুরাকে পালন করার চেষ্টা করে, তাহলে সে বিভ্রান্ত হওয়া ছাড়া, পথভ্রষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। অথচ প্রতিটা মুসলমানের জন্য যেমনিভাবে ইসলাম মানা ফরজ, এমনিভাবে ইসলামের নিয়ম কানুন, নীতি এগুলো মানাও, এগুলো জানাও ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের উপরে ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। সেই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই রোজা রাখার ক্ষেত্রেও ভিন্ন পদ্ধতি, সেটা হলো 2 দিন রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন, হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই দিনটাকে তো ইহুদি খ্রিস্টানরাও পালন করে, উদযাপন করে, অথচ আপনি তো আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সবসময় বিরোধিতা করতে বলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন ইশতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখেরও রোজা রাখবো, অর্থাৎ 2 দিন রোজা। অন্য একটা হাদিস আছে, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আর বিরোধিতা কিভাবে? 10ই মুহররমের আগের একদিন রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো, যাতে ইহুদিদের মতো না হয়। তো আমরা এই বিষয়েও গত সপ্তাহে আলোচনা করেছি যে ইহুদি, আমি যদি 10ই মুহররমের রোজা রাখি তাহলেই তো ইহুদিদের সাথে মিশে যাচ্ছে, তাহলে এই ইহুদিদের সাথে মিশেই তো গেলাম, তারপর আবার একদিন বাড়িয়ে বিরোধিতা, এর কি অর্থ? আমরা বলেছি যে আমরা ইহুদিদের বিরোধিতা করার অর্থ হলো এটাই যে ওই সকল বিষয়, যেই সকল বিষয় ইহুদিরা ভালো কাজের অনুসরণ করে, সেগুলো আমরা অনুসরণ করব। ওই ইহুদিরা যদি মানুষকে খাওয়ায়, আমরাও খাওয়াবো। আজ পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকায় আমাদের মুসলমানদেরকে তারা অসভ্য বলে, আমাদেরকে তারা অশিক্ষিত বলে, মূর্খ বলে। কেন? আমাদের রাস্তাঘাটে আমরা ময়লা ফেলি, আমাদের ড্রেনের মধ্যে আমরা জাম করে রাখি, আমাদের ময়লা আবর্জনা বিভিন্ন পানিগুলো এমনভাবে আটকে রাখি যে যার কারণে ওখানে ময়লা হয় আর ওখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়, মানুষের মধ্যে বিভিন্ন রোগ বালাই ছড়ায়। আমরা আমাদের লাইট, ফ্যান, জনগণের বাতি, মসজিদের পানির কল, এগুলো সব খুলে রাখি। অর্থাৎ এই সকল ভদ্রতা আমাদের মধ্যে নাই, তারা আমাদেরকে এই বলে গালি দেয়। এখন তারা যেই এই সকল ভালো জিনিসগুলো করে, সিঙ্গাপুর একটা কাফের দেশ, ওইখানে কোনো জায়গায় তারা পানির পিক ফেলে না, ময়লা ফেলে না, থুতু ফেলে না, তারা পরিষ্কার রাখে, এটা জনগণের সম্পদ। তারা সরকারি বাসগুলোকে রক্ষা করে, আর আমরা সরকারি বাস পেলে এটাকে নষ্ট করি, সরকারি টয়লেট পাইলে এটাকে আরও যত ধরনের ময়লা করা লাগে ততটা করি। অর্থাৎ এই যে ভালো জিনিস যেগুলো কাফের মুশরিকরা করে, আমরা এই কাফের মুশরিকদের বিরোধিতা করে ভালো জিনিস করব না? অবশ্যই করব। অর্থাৎ এই বিরোধিতা হলো যেই সমস্ত ক্ষেত্রে
ভালো খারাপের কোনো সংজ্ঞা যেখানে নাই, ভালো খারাপ কিছুই নাই, আমরা যদি ভালো খারাপ কোনো কিছুই না পাই, একটা হলো ভালো, ভালো তো আমরা করবোই, কাফের করুক আর মুশরিক করুক, আর একটা খারাপ, খারাপ থেকে আমরা বাঁচবই, এটা কাফের করুক আর মুশরিক করুক। কিন্তু যেই সব বিষয়গুলোর মধ্যে ভালো খারাপের কোনো সংজ্ঞা নাই, এই সকল বিষয়গুলোর মধ্যেও ইহুদি খ্রিস্টান যা করে এখান থেকে আমরা দূরে যাব। কারণ ইহুদিদের আমাদেরকে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না, ইহুদিদেরকে বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, হিন্দুদের বিরোধিতা করতে হবে। এই জন্য পোশাক আশাক ইসলামের মধ্যে প্রায় সকল পোশাকই যদি মানুষের সতর ঢাকা হয় তাহলে বৈধ পোশাক, কিন্তু তারপরও এই পোশাকের মধ্যেও আমরা ওই সকল পোশাকগুলোকে আমরা সব সময় প্রত্যাখ্যান করব, সব সময় আমরা দূরে থাকব যেই সকল পোশাকগুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন খারাপ থাকবে, যেখানে টাই থাকবে, যেখানে তাদের বিশেষ পোশাক, যেমন হিন্দুরা যে ধুতি পরে, তারপরে খ্রিস্টানরা ক্রুশ পরে, ইহুদিরা মাথায় টুপি পরে। ইহুদিরা মাথায় টুপি পরে, যেন আমরা টুপি পরবো না? অবশ্যই টুপি পরবো, কিন্তু ইহুদিরা মাথায় টুপি পরে মাথার তালুর মধ্যে, তারা পুরো মাথায় টুপি পরে না। এই জন্য কেউ যদি শুধু টুপি এরকম মাথার তালুতে পরে, সেই ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করলো। আপনাকে এই ক্ষেত্রে ইহুদির বিরোধিতা করতে হবে। আপনি টুপি পরবেন যাতে আপনার কপাল পর্যন্ত টুপিটা, চুলগুলো ঢেকে যায়, অর্থাৎ বড় টুপি পরবেন। ছোট টুপি পরে শুধু তালুর মধ্যে পরলেন, এটা ইহুদিরা করে। অর্থাৎ ভালো জিনিসের মধ্যে আমরা অবশ্যই, কাফের হোক মুশরিক হোক যেই হোক, ভালো জিনিস যদি তারা করে তার অনুসরণ আমরা করব। তো তারা 10ই মুহররমের যে রোজা, এটা একটা ভালো জিনিস তারা করে, তো এই ক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করব, কিন্তু তাদের বিরোধিতা আমাদের করতে হবে। এই জন্য তাদের বিরোধিতার জন্য আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তার আগের একদিন রোজা রাখো অথবা তার একদিন পরের দিন রোজা রাখো। এই জন্য কিছু কিছু উলামায়ে কেরাম বলে যে এই কাফের মুশরিকদের বিরোধিতার জন্য হলেও 2 দিন রোজা রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা অন্যতম দায়িত্ব ছিল আমাদের রোজা রাখা। আমরা তো আল্লাহর রহমতে সবাই রোজা রাখছি তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করেন। যারা 2 দিন রোজা রাখি নাই, গতকাল যদি রোজা না রেখে থাকি, অবশ্যই আগামীকাল রোজা রাখবো, কারণ এই ক্ষেত্রে আমাকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। তারপরে এই আশুরার দিনে আরেকটা অন্যতম বিষয়, যেই বিষয়গুলো নিয়ে আমাদের, বিশেষ করে আমাদের মিরপুর সমাজে বা আমাদের মুসলিম অনেক সমাজে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানো আছে, অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করছেন 61 হিজরিতে, 61 হিজরির 10ই মুহররমে শাহাদত বরণ করছেন। কিন্তু আমরা যে রোজা রাখি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে আমাদেরকে এই রোজা রাখার আদেশ করেছেন, তখন থেকে আমরা রোজা রাখি। তো তার মানে এইটা যে আমরা রোজা রাখি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের আরো 60 বছর আগের থেকেই আমরা রোজা রাখি। ইসলামের মধ্যে রোজা রাখার বিধান আরো 60 বছর আগ থেকেই। অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে, শাহাদত উদযাপন করতে গিয়ে আজ আমরা রোজা রাখি, বিষয়টা কোনোভাবেই এমন না। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাথে আশুরার কোনো যোগসূত্র নাই, কোনো সংশ্লিষ্টতা নাই, এগুলো আমরা আগে বলেছি, কোনো ধরনের সম্পর্ক নাই। তো এই জন্য এই আশুরার দিনে অন্যতম একটা ঘটনা ঘটছে, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই ভালোবাসি, মুসলমান মাত্রই তাকে ভালোবাসতে হবে। কারণ এক হাদিসের মধ্যে আছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল মুসলিমান, আহাব্বাল মুসলিমিন ফাকাদ আহাব্বানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসবে সে অবশ্যই সাহাবাদেরকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে অবশ্যই আমার পরিবার পরিজনকে ভালোবাসবে।
রসুলকে ভালোবাসার অন্যতম নিদর্শন হলো রসুলের পরিবার, আহলে বাইত যাকে আরবিতে বলা হয়, রসুলের পরিবার পরিজনকে ভালোবাসা। রসুলকে ভালোবাসার অন্যতম একটা নিদর্শন হলো সাহাবাদেরকে ভালোবাসা। আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, আসহাবি লা ইউহিব্বুহুম ইল্লা মুসলিম ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক। আমার সাহাবীদেরকে তারাই ভালোবাসে যারা মুসলমান, আর আমার সাহাবীদেরকে তারাই ঘৃণা করে, তারাই বিদ্বেষ রাখে যারা মুনাফিক। মুনাফিক ছাড়া কখনো আমার সাহাবাদেরকে ঘৃণা করতে পারে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভালোবাসা, তার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার, তাকে ভালোবাসা, এটা ইসলামের অন্যতম একটা আলামত। তো এই জন্য আমরা অবশ্যই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা আমাদেরকে মুসলমানের, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মুসলমানের অন্যতম একটা দায়িত্ব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না যে সে আর মুসলমান থাকবে না, সে মুনাফিক হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপদে হোসেন ভালোবাসার অর্থ কি, বা মুসলমানকে ভালোবাসার অর্থ কি? তার বিপদ হইলে আমি চুপ করে থাকবো? মুসলমান আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন মুসলমান, সে তাকে ভালোবাসার অর্থ হলো তাকে দেখলে আমি সম্মান করব, আর তাকে তার যদি কোনো দুঃখ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, তার সুখে আমি সুখ প্রকাশ করব, তার বিবাহে আমি আনন্দ প্রকাশ করব। এটাই হলো মুসলমানের দায়িত্ব। আমি এখন বললাম ইন্ডিয়া মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়, তাতে আমার কি? ওটা তো আর এক দেশ, আমি মুসলমান থাকবো? আমাকে মুসলমান থাকতে হলে ইন্ডিয়া হোক, কাশ্মীর হোক, ফিলিস্তিন হোক, আর পৃথিবীর ইরান হোক, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হবে, আমাকে দুঃখ প্রকাশ করতে হবে, আমাকে তার জন্য দুঃখিত হতে হবে। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত, এত বড় একটা বিপদ হয়েছে, এর জন্য আমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এর জন্য আমাকে দুঃখিত হতে হবে। দুঃখিত হওয়ার নিয়ম কি? হাই হোসাইন, হাই হোসাইন, এরকম ঢোল বাজনা বাজানো, এইটা দুঃখিত হওয়ার নিয়মও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মা মিন মুসলিমিন ইউসাবু বিমুসিবাতিন ফায়াযকুরুহা ওয়া ইন তাকাদামাল আহদু ইল্লা আ'তাহু আল্লাহু মিনাল আজরি মিসলা মা ইউসিবু বিহি। রাসূল হাদিসের মধ্যে বলেন, শিখান আমাদেরকে, যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়েছে, কষ্ট পাইছে, বিপদগ্রস্ত হয়েছে, এই বিপদগ্রস্ত হওয়ার পরে এই বিপদকে সে মনে করতেছে, আহা এই কাশ্মীরে 1 বছর আগে এদেরকে এতজনকে মানুষ মারছিল, এই 5ই ফেব্রুয়ারি 2013-তে হেফাজতের আন্দোলনে এতগুলো মানুষকে নিরীহভাবে হত্যা করছে। অর্থাৎ অনেক পিছনেও যদি হয়, অনেক আগেরও যদি ইতিহাস হয়, তারপরও যদি কোনো মুসলমান সেই দুঃখকে, সেই বিপদকে স্মরণ করে, আর স্মরণ করে সে কি করে, ফায়ুহাদিসু লাহু ইস্তিরজাআন। আল্লাহ তাআলা যে শিখাইছেন বিপদের সময় যে দোয়া পড়তে হয়, সেই দোয়া সে পড়ে। সেই দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদে এই দোয়া পড়তে হয়। এই দোয়ার অর্থ কি? এই আল্লাহ, আমরা আল্লাহ, আর সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আর যে বিপদ আসতেছে, এই সকল বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে, হয়তো বা আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা দিছেন, অথবা আমাদেরকে কোনো শিক্ষার জন্য দিছেন, অথবা আল্লাহ তাআলা বিরোধীদেরকে, মুনাফিকদেরকে চিনার জন্য দিছেন। অনেক সময় অনেক বিপদ মুসলমানের উপর আসে বুঝার জন্য, কারা মুনাফিক আর কারা মুসলমান। অনেক মানুষ ওই বাংলাদেশে যখন 5ই মেতে হেফাজতের প্রায় 60-70 জন মানুষ মারা গেছে সরকারিভাবে, তখনও অনেক মানুষকে দেখা গেছে যে এরা হলো জঙ্গি। অনেক মানুষ
আর যারা এদের পক্ষে কথা বলবে এরা সবাই জঙ্গির মদতদাতা, এরা সবাই সন্ত্রাসের মদতদাতা। অথচ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে কোনো দোষ নাই, হাতে কোনো অস্ত্র নাই, না তারা কোনো খারাপ উদ্দেশ্যে আসছে, না কোনো সরকার ফেলাইতে আসছে, শুধুমাত্র ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছিল। আর তাদেরকে গুলি করে, অকাতরে গুলি করে মানুষকে মারছেন, কত মানুষ, হাজার হাজার মানুষকে আহত করছেন। এইগুলোকে স্মরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, এই বিপদের অনেক দিন পরে হলেও এটাকে যদি স্মরণ করে আর স্মরণ করে দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এতটুকু এইভাবে সে দুঃখ প্রকাশ করে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আহাদাসাল্লাহু মিনাল আজরি মিসলা আজরি মা ইউসিবু বিহি, ওই বিপদগ্রস্ত ব্যক্তি, নিহত ব্যক্তি, ওই হেফাজতের আন্দোলনে ৬০ জন মানুষ মারা যে গুলি খেয়ে তারা যতটা সওয়াব কামাইছে, আপনি এখন এই কথা স্মরণ করে ইন্না লিল্লাহ বলে এইরকম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এমনি ভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬১ হিজরিতে এই দিনে, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তারা শাহাদত বরণ করে আহত হয়ে, মর্মাহত হয়ে, নির্যাতিত হয়ে তারা যেমন সওয়াব হাসিল করছেন, আমরা যদি ওই কথা মনে করে আর আমরা যদি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা ওই রকম কারবালার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আমরা দুঃখ প্রকাশ কেমনে করব এটা আমরা বুঝছি তো ইনশাআল্লাহ। আমরা সবাই এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের এবং ওই দিন যে তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করব কিভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা একটু ব্যাখ্যা করি। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। রসুল হাদিসের মধ্যে বলেন, রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, বুখারী মুসলিমের হাদিস, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? কারা বেশি বিপদে পড়বে? কারা সবচেয়ে বেশি বিপদে পড়ে? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আল আম্বিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে নবীগণ, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবীগণ। হত্যা, নির্যাতন, নিপীড়ন, বিতাড়ন, মানুষের কাছে অসম্মান, মানুষের ঘাড় ধাক্কা, এই সকল নির্যাতন, সকল বিপদের সম্মুখীন হবে নবীগণ। আর আমরা জানি নবীগণ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের দ্বারা কত নির্যাতিত হয়েছেন, কুরাইশের মক্কা দ্বারা কত বিতাড়িত হয়েছেন, কত মর্মাহত হয়েছেন, কত রক্তাক্ত হয়েছেন। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নবীরা, তারপরে সুম্মাস সালিহুন, তারপরে ভালো মানুষ। নবীগণের পরের যারা ভালো মানুষ, নেককার মানুষ, তারা সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে আরো যারা ভালো মানুষ তারা আরো বেশি বিপদগ্রস্ত হবে, তারপরে আরো যারা ভালো মানুষ তারা বেশি বিপদগ্রস্ত হবে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবীগণ, কারণ ওনারা হলেন সেরা মানুষ। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবীগণের পরে সাহাবাগণ, কারণ ওনারা সবচেয়ে সেরা মানুষ। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে সাহাবাগণের পরে তাবেঈগণ, বুজুর্গগণ, এরপরে সাধারণ যারা ভালো মানুষ তারা বেশি বেশি বিপদগ্রস্ত হবে। রাসূল এই হাদিসের মধ্যে আরো বলেন, ফাইন কানা ফি দীনিহি সালাবা জিদা ফি বালাইহি, যাকে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করবেন তার ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে যদি কঠোরতা থাকে, সেই ইসলামের মধ্যে অটল, তাকে কেউ ডলাইতে পারবে না। তাকে টাকা দিয়ে লোভ দেওয়া হোক, তাকে হুমকি ধমকি দেওয়া হোক, তাকে বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করার চেষ্টা হোক, কিন্তু সে দ্বীনের উপর অটল। আমি আল্লাহর গোলাম, আমার দাড়ির জন্য অপমান করো, কোনো সমস্যা নেই, আল্লাহ আমার এর বদলা দিবে। আমার টাকা পয়সার জন্য অপমান করো, কোনো সমস্যা নেই, না খেয়ে থাকবো, আল্লাহ আমাকে দিবে। অর্থাৎ দ্বীনের জন্য
যার দ্বীনের মধ্যে যত কঠোরতা থাকবে, রাসূল হাদিসে বলেন যে তাকে আল্লাহ তাআলা বিপদ আরো বেশি দিবেন। যার দ্বীনের মধ্যে যত কঠোরতা থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ আরো বেশি দিবেন। যাকে আমরা অন্য ভাষায় বর্তমান বিশ্বে দেখি যে কট্টর মুসলমান। কট্টর মুসলমান মানে মোল্লা মৌলবী, এদেরকে জঙ্গি বলো, এদেরকে সন্ত্রাসী বলো, এদেরকে মামলা দাও, হামলা দাও, গুম করো, করো, কারণ এরা বেশি ইসলামের জন্য বেশি কঠোরতা করে। ইসলামের যখনই কোনো জায়গায় কোনো খাত দেখে তারা ঝাঁপিয়ে পড়ে, তারা আন্দোলন প্রতিরোধে নেমে যায়। এরা হলো কট্টর মুসলমান। এদেরকে গুম সব কিছু, আমি নিরিবিলি মুসলমান, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো জেল জুলুম কিছু নাই। রাসূল হাদিসের মধ্যে বলেন ফাইন কানা ফি দীনিহি সালাবা, যদি এই ভালো মানুষের ইসলামে যদি কট্টরতা থাকে তাকে বিপদ আরো বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা খুফিফা আনহু, আর তার দ্বীনের মধ্যে যদি হালকাপনি থাকে, নম্রতা থাকে, যে ভাই আমি নিরিবিলি মানুষ, আমি ইসলামের নামাজ পড়ব কিন্তু এর চেয়ে বেশি দাড়ি রাখা এটার মধ্যে নাই, আমি নামাজ পড়ব বোরকা এর মধ্যে আমি নাই, আমি নামাজ পড়ব, আমি ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, এই সমাজে যত গান বাজনা নাচ গান আছে এগুলোর বিরুদ্ধে যাব, এইগুলোর মধ্যে আমি নাই, আমি সবগুলোর সাথে তাল মিলাই আসল। রাসূল হাদিসের মধ্যে বলেন তার ইসলামের মধ্যে যদি নম্রতা থাকে আল্লাহ তাআলা তার বিপদকে হালকা করে দেন। খুফিফা আনহু, তার বিপদকে আল্লাহ তাআলা হালকা করে দেন। এই জন্য ইসলামে যত যদি বিপদ আসে, কেউ যদি মারা যায়, কেউ যদি শাহাদত বরণ করে, তাহলে ইসলামে এটা কখনোই পরাজিত হওয়ার দলিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইয়াজিদের সেনাবাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের বিপরীতে কিছুই করতে পারেন নাই, মোকাবেলা করতে পারেন নাই, অনেকে হয়তো পালিয়ে গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মোকাবেলা করতে না পেরে মৃত্যুবরণ করছেন, শাহাদত বরণ করছেন। তাই বলি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে কি পরাজিত হয়েছেন? পরাজিত হন নাই, উনি শহীদ হয়েছেন, শাহাদত বরণ করছেন। এর চেয়ে বড় বিজয় মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। মুসলমানের সবচেয়ে উচ্চ মর্যাদা হলো শহীদ হওয়া, এটার মধ্যে বিজয়। এটা একটা লম্বা বিষয়, আমরা আরেকদিন আলোচনা করব যে ইসলামের মধ্যে এরকম ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে, কোরআনের অনেকগুলো ঘটনা আপনি পাবেন যে যেইখানে ইসলামের বিজয়ে মানুষের সামনে উপস্থাপনই করা হয়েছে, সে শহীদ হয়েছে। এটাই ইসলামের বিজয়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা যে পরাজয় দান করছেন, শাহাদত বরণ করাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে এমন নির্মম নির্যাতন নেমে আসছে, আল্লাহ তাআলা যে তখনই আকাশ থেকে গজব নাজিল করে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর তার সেনাবাহিনীকে যে ধ্বংস করেন নাই, আল্লাহ তাআলা এটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বড় বিজয় আল্লাহ তাআলা তখনই দান করছেন। আর এই বিজয় হিসাবে মেনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিপদকে যদি আজ আমরা স্মরণ করি, ওনার শাহাদতকে আমরা স্মরণ করি, ওনার নির্যাতিত হওয়াকে যদি আমরা স্মরণ করি আর বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আমরা আল্লাহর কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা যেরকম সওয়াব পাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সওয়াব দিবেন। এখন এইখানে আর একটা বিষয় আসে, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের দুঃখকে আমরা স্মরণ করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখে আমরা দুঃখিত হই, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুঃখকে আমরা যেভাবে তার শাহাদতকে বিজয় মনে করলাম, এইভাবে যারা বিজয় মনে করতে পারে না তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট। অনেক মানুষ আছে বিভ্রান্ত, তারা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদত বরণ করছেন ওই দিন আল্লাহ তাআলা আকাশ থেকে রক্তের বৃষ্টি নাজিল করছেন। নাউজুবিল্লাহ, এরকম বানায়, অনেক ঘটনা বানায়। ওই দিন রক্তের বৃষ্টি নামাইছেন, আবার ওই দিন যেই পাথর উঠাইতেন, যেইখানে গাছ উঠাইতেন ওইখান থেকে নাকি রক্ত বের হইত, আবার পুরো আকাশ নাকি রক্তাক্ত হয়ে গেছে, আর এই জন্য ওই দিন রক্ত আর রক্ত।
আর এই জন্য ওই দিনকে পালন করতে হবে, রক্ত বের করো। এই জন্য নিজের শরীরকে আহত করো, নিজের শরীরকে রক্তাক্ত করো। এটাই হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সহমর্মিতা প্রকাশ করা। এটা কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সহমর্মিতা প্রকাশ করা নাকি মূর্খতা প্রদর্শন করা? এই মূর্খতা এটা শুধু আমাদের মুসলমান না বুঝে করে তা না, বরং এর পিছনে ইয়াহুদি, মুশরিক, কাফের, ইয়াহুদি, খ্রিস্টান এদের একটা বড় ষড়যন্ত্র আছে। আমি আজই বললাম, আমি আমার দেশেও পড়লাম এবং বেশ কিছু আরবি পত্রিকায়ও পড়লাম। সেইখানে তারা বলে বাগদাদে একটা সময় বাগদাদের একজন বড় সেখানকার রাজনীতিবিদ, যখন তারা ব্রিটিশদের অনুশাসনে ছিল, ব্রিটিশদের শাসনে ছিল, ওই সময় তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে চাইছে। তো ব্রিটিশরা বলে যে আমাদের বিরুদ্ধে কেন আন্দোলন করো তোমরা? ওই নেতাকে বলতেছে যে আমরা তোমাদেরকে সভ্য বানাইতেছি, যে আমরা মুসলমান, আমাদেরকে তোমরা কি সভ্য বানাবা? আমরা কি অসভ্যতা করছি যে আমাদেরকে সভ্য বানাবা? তো তারা ওই রাজনীতিবিদকে দেখায়, ভিডিও দেখায় যে তোমাদের দেশে এসে দেখো, নিজেকে রক্তাক্ত করে আশুরার দিনে, নিজেকে নিজের বুক নিজে কাটো, নিজেকে নিজে মারো। এগুলো কি কোনো মূর্খ মানুষ করে? কোনো সভ্য মানুষ করে না অসভ্য মানুষ করে? এর যে অসভ্যতা, এর যে মূর্খতা, এর যে বর্বরতা, এর যে পাষণ্ডতার কি হইতে পারে? অর্থাৎ এই ব্রিটিশরা এই শিয়াদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে তাদের আন্দোলন যাতে আরো বড় করে এই জন্য তারা টাকা পয়সা দিত। এমনকি এখন পর্যন্ত বাংলাদেশে যত ধরনের খারাপ রীতিনীতি বাংলাদেশে আছে, এই খারাপ রীতিনীতি যখন বন্ধ হওয়ার উপক্রম হয়, আপনারা জানেন এই মাজারে অনেক গাঁজাখড়ি কারবার হয়, মাদকের আড্ডা বসে, এই বিভিন্ন মাজারে আছে, সেই সব জায়গায় এই সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের জেনা বেবিচারে তারা লিপ্ত হয়। এই সকল কাজের বিরুদ্ধে যখন কিছু মানুষ দাঁড়াইছিল, তখন মানবতাবাদীরা সব দাঁড়িয়ে গেছে যে সবার অধিকার আছে, অধিকার রক্ষা করতে হবে। এই যারা পূজা করে বা মাজারের যারা সম্মান করে, এদের অধিকার আছে, এদের অধিকার রক্ষা করতে হবে। এমনকি এখন পর্যন্ত আজকাল কয়েকদিনকে পেপার দেয় বাংলাদেশে অনেক মানুষ নাকি ব্রিটিশ ইউরোপে গিয়ে তারা তাদের অধিকারের জন্য অ্যাসাইলাম চায়, মানে সেখানে ভিসা চায়। কেন? যে আমরা সমকামী, আমাদেরকে অধিকার দেয় না বাংলাদেশ। অথচ সে সমকামীও না, ওই অধিকারের জন্য সেখানে গিয়ে বলে আমি সমকামী। অর্থাৎ এই সমকামিতা মুসলমানরা যে বিরত রাখে, মুসলমানরা যে বিরোধিতা করে, এইটাকে এই সকল মানবতাবাদীরা তারা বলে যে না, এটা তো সমকামীদের অধিকার রক্ষা। সমকামীদের অধিকার আবার কিসের রক্ষা? চোরের কি কোনো অধিকার আছে? ডাকাতদের অধিকার আছে? সমকামীদের অধিকার? সমকামিতা তো এত খারাপ জিনিস যে পৃথিবীর ইতিহাসে সকল মানবতা, সকল ধর্ম, সকল মানুষ এটাকে বিকৃত রুচির কাজ বলে, সবাই খারাপ বলে। তো এর অধিকার যদি আপনি খুঁজতে যান, তাহলে চোরের অধিকার খুঁজতে হবে, মাদকাসক্তের অধিকার খুঁজতে হবে, ব্যভিচারের অধিকার খুঁজতে হবে, ডাকাতের অধিকার, জঙ্গিদের অধিকার, সন্ত্রাসীর অধিকার, সকলের অধিকার খুঁজতে হবে। অর্থাৎ আপনি এই উস্কানি দেওয়ার জন্য সব সময় আপনারা পিছনে আছেন, ইহুদি মুশরিকরা সব সময় এরা পিছনে আছে। আর আমরা যারা মূর্খ মুসলমান, বুঝি না, তারা তাদের ইন্ধনে পড়ে আমরা এই সকল নিজেকে আহত করি। নিজেকে আহত করলে বা কি লাভ হবে? তোমার নিজের কোনো লাভ হয়? তোমার ইসলামে কোনো লাভ হয়? তুমি একটা হাদিস, একটা কোরআনের আয়াত দেখাও যে তুমি এইভাবে দুঃখ প্রকাশ করলে তোমার সওয়াব হবে। অথচ উল্টা হাদিস আছে, লাইসা মিন্না, রাসূল হাদিসের মধ্যে বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্তই সে না, মাল্লা কামাল হুদুদ, যে নিজের গালে থাপ্পড় দিবে দুঃখ করে, নিজের কাপড় ছিঁড়বে, ওমান শাক্কাল জু, নিজের কাপড় ছিঁড়বে, আনা বারি মিনাস সালিকা, রাসূল হাদিসের মধ্যে বলেন আমি ওই নারী থেকে দায়মুক্ত, তাকে আমি আমার উম্মত বলবো না যে দুঃখে তার চুল ছিঁড়ে ফেলছে, যে দুঃখে তার জামা ছিঁড়ে ফেলছে, যে দুঃখে চিৎকার চেঁচামেচি করে। আর এক হাদিসের মধ্যে আছে নাইহাতু ইদা লাম তাতুব,
আর্তনাদকারী, বিপদের সময়, মারা যাওয়ার সময় যেই নারীরা আর্তনাদ করে, কান্নাকাটি করে, এরা যদি মারা যাওয়ার আগে তওবা না করে, হাদিসের মধ্যে আছে তওবা না করে, তাকুমু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কিতিব, এই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, তার শরীরের মধ্যে আলকাতরার জামা পরিয়ে উঠানো হবে। তার শরীরের মধ্যে গরম আলকাতরার জামা থাকবে এবং গরম আগুনের জামা থাকবে। অর্থাৎ এইরকম দুঃখ প্রকাশ করলে সওয়াব তো নাই, বরং গুনাহের ধমকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনেক আগ থেকে দিয়ে রাখছেন। এই জন্য শিক্ষিত মুসলমান, সকল মুসলমানই শিক্ষিত হবে। মুসলমানের দায়িত্ব হলো এই আশুরা যখন আসে তখন অবশ্যই আমি আশুরা রোজা রাখবো, 2টা রোজা রাখবো, ইয়াহুদি মুশরিক খ্রিস্টানদের বিরোধিতা করব, সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকেও আমি স্মরণ করব, এবং সাথে সেই স্মরণ আমি করব তার দুঃখর কথা মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। এবং পাশাপাশি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে যখন স্মরণ করব, সাথে সাথে স্মরণ করব যে তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে উত্তম ব্যক্তি, উনিও এরকম শাহাদত বরণ করছেন। তার শাহাদতের জন্য, তার ওই কাফেরের হাতে মারা যাওয়ার জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব। শুধুমাত্র তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম ব্যক্তি এবং তার আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনিও শাহাদত বরণ করছেন, আর উনি শাহাদত বরণ করছেন আরো নির্মমভাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায়, উনি তখন খলিফা, রানিং খলিফা, ওই খলিফা থাকা অবস্থায় ওই মুনাফিক বিদ্রোহীরা তার ঘরে ঢুকে তাকে জবাই করে এবং তাকে ছিন্ন ভিন্ন করে, তার কাপড় চুপড়, তার শরীর ছিন্ন ভিন্ন করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। এবং সেই সময় সকল মুসলমান যারা মদিনায় ছিলেন, সকল মুসলমানকে তারা ভয় দেখিয়ে তারা তাদের উপরে তলোয়ার চালিয়ে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুসলমানরা যেহেতু, নামে মুসলমানরা যেহেতু ওনার বিরোধিতা করতেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আঘাত করতে, কোনো প্রতিরোধ করতে নিষেধ করছিলেন, যে কোনো মুসলমানের বিরুদ্ধে যাতে কোনো তলোয়ার না ওঠে। তো যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা পাহারাদার ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কেউ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পালন করার কারণে ওই সকল মুনাফিকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করতে পারেনি। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত হামজা, বড় বড় সাহাবারা ছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধের কারণে কেউ তাকে বাঁচাতে পারেনি, আর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমরা স্মরণ করি, অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করব, অবশ্যই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করব, অবশ্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করব, যিনি এরকম নামাজের সময়, নামাজ পড়া অবস্থায় একজন মুনাফিক এসে, কাফের এসে, খ্রিস্টান এসে তাকে হত্যা করছেন। নামাজ পড়া অবস্থায় তার পেটের মধ্যে খঞ্জর ঢুকিয়ে এই নামাজ অবস্থায় তাকে শাহাদাত বরণ করাইছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা স্মরণ করব। এমনিভাবে এর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে আমরা স্মরণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকেও আমরা স্মরণ করব। অর্থাৎ সকল সেরা মানুষগুলোর শাহাদত মৃত্যুকে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সাথে সাথে আমরা সকলের কথা স্মরণ করে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।